নমস্কার বন্ধুরা, আজকে আমরা বরবটি আর আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খুব ভালো লাগে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি বরবটিগুলো এভাবে বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন সবজিগুলো। তেলটাও গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। তেলটাকে একটু ছড়িয়ে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। একসঙ্গে আমি বরবটিগুলোও দিয়ে দেব। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে একটু জলে ভাপিয়েও নিতে পারেন। আলু আর বরবটিগুলোকে নেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দেব যেন সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে আমি 3-4 বার নেড়ে চেড়েও দিয়েছি, আর আমাদের সবজিগুলো 60% সেদ্ধ হয়ে গেছে, আর আমি কম আঁচে রান্নাটা করেছি। এখন একটা প্লেটে তুলে নেব। এখন খুব বেশি তেল লাগবে না, অল্প একটু তেল দিয়ে দেব। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায়, আর এখানে নিয়েছি কয়েক দানা গোটা জিরে। এবার ফোড়নটাকে ভেজে নেব সুন্দর একটা মিষ্টি সেন্ট আসা পর্যন্ত। প্রায় 25-30 সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়নটাকে। এখন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। এখন এখানে আমি 2টা টমেটো 2 রকম করে কেটেছি, এটা মিহি করে কেটেছি, এটা একটু বড় করে কেটেছি। এটা গ্রেভির জন্য, আর এটা এমনি গোটা গোটা থাকবে। প্রথমে আমি ছোট করে কাটা টমেটোটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি বরবটি আলু ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, সে লবণটা যেন বেশি না হয় সেটা বুঝে দিয়ে দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম লবণের সঙ্গে। এবার ঢেকে দেব, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, আর এর মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়েও দিয়েছিলাম। দেখুন এবার কিন্তু টমেটোটা একদম গলে গেছে। এবার আমি নিয়েছি কিছু গুঁড়ো মশলা, এখানে আছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আজকে আমি রান্নাটা একটু ঝাল ঝাল করেই করব, তাই কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দুইটাই দেব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব, এতে করে মশলাটাও লেগে যাবে না, আর আমাদের কষাতেও সুবিধা হবে মশলাটা। এখন নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার দেখুন আমি মশলাটাকে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি। আপনারা যদি চিনিটা পছন্দ করেন তাহলে দেবেন, ভালো না লাগলে না দিলেও চলবে। তবে ঝাল ঝাল রান্নায় একটু মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে। আর এখানে নিয়েছি আমি 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা এখানে চাইলে বেটেও দিতে পারেন কাঁচা লঙ্কাটাকে। চিনি আর লঙ্কাটা দিয়েও একটু নেড়ে নিলাম। এবার আমি ভেজে রাখা আলু আর বরবটিগুলো দিয়ে দেব। এর সঙ্গে টমেটোও দিয়ে দেব। এটা গোটা গোটা থাকবে, তাই আমি পরে দিচ্ছি, আর বড় করে কেটেছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মশলার গ্রেভির সঙ্গে ভালো করে 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। প্রথমে নেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখি জল আর একটু দেবো কিনা। আমি একটু মাখা মাখা রাখবো, তাই জলটা আর দেবো না, এভাবেই আমি ঢেকে দেব। এখন ঢেকে দিচ্ছি, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 3 বার নেড়েও দিয়েছি, আর আমাদের সবজিগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা এখানে ধনেপাতা কুচির বদলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন।
আর বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ধনেপাতাটা দিয়েও আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমাদের এই রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। এবার গ্যাসটাকে অফ করে দেব আর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে বরবটি আলুর তরকারি। অনেক সময় অনেকে কি করে বরবটি খেতে ভালোবাসে না, কিন্তু আপনারা যদি এভাবে রান্না করে খান, যে ভালো না বাসে সেও খাবে, খুব ভালো লাগে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।